আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি গার্লিক পরোটা। ছোট বড় সবাই কিন্তু এই পরোটা যদি তাদের সামনে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হবে। খুব টেস্টি কিন্তু এই পরোটা। তো তার জন্য কিন্তু এখানে সবার প্রথমে আমি ময়দা মেখে নিয়েছি, রিফাইন অয়েল আর নুন দিয়ে মেখে আমি ময়দাটাকে রেস্টের জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি রসুনগুলোকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইগুলোকে কিন্তু আমি একদমই অল্প পরিমাণে তেল দেব, সামান্য পরিমাণে তেল দিয়ে তাওয়াতে আমি সেগুলোকে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা আসছে ততক্ষণ কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এগুলোকে বেটে নেব। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলার পথে একটু উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। তাই বলছি বন্ধুরা প্লিজ কেউ কারোর হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে এগোই, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হব। দেখো ব্রাউন কালার পর্যন্ত কিন্তু ভাজা হয়ে গেছে, রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। তারপর আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে কিন্তু আমি এগুলোকে বেটে নেব। বেশি কিন্তু প্রেশার দিতে হচ্ছে না, হালকাভাবে চাটলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো তেলে ভাজা হয়েছিল তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে। রসুনগুলো বাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এগুলোকে আমি তুলে নেব। আর এখানে আমি নিয়েছি দেখো কিছুটা সাদা তিল আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি। এইগুলো কিন্তু আমার পরোটা তৈরি করতে কাজে লাগবে। তারপর এখানে কিন্তু আমি ময়দাটা বেশ সেট হয়ে গেছে, তাও কিন্তু আমি এটাকে আরও একটুখানি ভালো করে কিন্তু মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে কিন্তু আমি যেই সাইজটা বানাবো পরোটা ঠিক সেই সাইজে কিন্তু ডো কেটে নিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু আমি গোল করে কিন্তু বেলে নেব। রুটির সাইজে আমি গোল করে বেলে নিচ্ছি। এবার রসুনগুলো যে বেটেছিলাম সেগুলোকে নেব। তবে হ্যাঁ, নেবার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো রসুনটা যে আছে বাটা, এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে যাওয়ার পর আমি কিন্তু এখান থেকে নিয়ে নেব কিছুটা, নিয়ে কিন্তু রুটির মাঝখানটা আমি দেব, সাইডে আমি লাগাবো না। সাইডে আমি কিন্তু দিইনি, শুধু মাঝখানটাই আমি দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি মাঝখানটায় লাগিয়ে নিয়েছি রসুন বাটা। এবার তার উপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু চারিদিকে আমি একটুখানি মাখিয়ে নিলাম। তার উপরে দিয়ে দেবো চাট মশলা। এবার দিয়ে দেবো আমি এর ওপরে ধনেপাতা কুচি, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ধনেপাতা কুচি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি।
ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি কিন্তু ঠিক এইখান থেকে মাঝখান থেকে কিন্তু একটু আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি একটুখানি গুঁড়ো ময়দা আমি সাইডে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু মুড়িয়ে নেব। পুরোটাই কিন্তু আমি ঠিক এই রকমভাবে কিন্তু গুঁড়ো ময়দা দেবো আর মুড়িয়ে নেব। সকালে টিফিনে বা রাতে কিন্তু ডিনারে এরকম পরোটা যদি থাকে গরম গরম, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি। আমার খুব ভালো লেগেছিল এই পরোটা খেতে, আমার ছেলেরও খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ঠিক একই রকম ভালো লাগবে। মাঝখানটা কিন্তু আমি একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দিয়ে আমি মুড়ে দিচ্ছি, মুখগুলো বন্ধ করে দেব। তারপর দুটো সাইড এভাবে কিন্তু আমি চেপে দিচ্ছি। ওপর দিক দিয়ে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু বেলে নেব। ঠিক যেই সাইজটা লাগবে পরোটা আমরা করি যেরকম সাইজের, ঠিক সেই সাইজে কিন্তু বেলে নেব। বেশি প্রেশার দেব না, হালকা হাতে কিন্তু বেলে নেব। মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি তিল। তবে হ্যাঁ, আমি কিন্তু পরে দিলাম এই তিলটা, তবে এটা কিন্তু প্রথম দিকে দিলে কিন্তু বেশি ভালো হতো। তো পরে এগুলো কিন্তু আমি ঠিক এইরকম প্রথম দিকেই দিয়েছিলাম। প্রথমে পরোটা আমি ঠিক এইভাবে করেছিলাম, পরে আমি মানে শেষের দিকে আমি দিয়েছি তিলগুলো, সাদা তিলগুলো। কিন্তু এরপরে যেই পরোটাগুলো আমি বানিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু আমি আগে আমি দিয়েছি সাদা তিল, তারপর কিন্তু আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর কিন্তু বেলে নিয়েছি। ওটা কিন্তু আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছিল। তো তোমাদের কাছে কোনটা বেশি সুবিধা, কোনটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম। তাওয়ার মধ্যে কিন্তু তেল দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে কিন্তু আমি পরোটাগুলোকে দুটো সাইড এইভাবে কিন্তু বেলে নেব। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো এইভাবে কিন্তু এই রকম করে গার্লিক বাটার পরোটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর টেস্ট কিন্তু অসাধারণ। এই দেখো কত সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলেছে। এবার আমি নাবিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি দুটো সাইডে লাগিয়ে নিলাম। এর টেস্ট আরও বেড়ে যাবে বাটার লাগানোতে।
এই দেখো, আমি কিন্তু পরের বার যখন আমি পরোটাগুলো বেলেছি তখন কিন্তু আমি আগে দিয়েছি তিল, তারপর কিন্তু গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু আমি বেলে নিয়েছি। তোমরা কিন্তু এইটাই করবে। আমি যেটা প্রথমে যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা করবে না। তো এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়। ওটাও খারাপ হয়নি, ওটাও খুব ভালো হয়েছে। তবে আমার মনে হলো এইটা বেশি সুবিধা, তাই কিন্তু আমি পরেরগুলো কিন্তু আমি এইভাবেই বেলেছি। তো তোমাদের কাছে কোনটা মনে হলো বেশি সুবিধা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যে প্রথমেরটা যেটা করেছিলাম সেটা বেশি সুন্দর হয়েছে না পরেরটা যেটা করেছি সেটা বেশি ভালো হয়েছে। তো আজকের আমার এই হলো গার্লিক বাটার পরোটা। এই পরোটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আমি তো যেই সস বানিয়েছিলাম টমেটো সস, তোমাদের আগের দিন যে শেয়ার করেছিলাম টমেটো সসের, সেই টমেটো সস দিয়ে কিন্তু এই পরোটা আমি খেয়েছি। আমার তো খুব ভালো লেগেছিল। কোনো সবজি কিন্তু আর লাগে না এর সাথে। এইভাবে কিন্তু চেপে চেপে দিয়েছি, কত সুন্দর কিন্তু পরোটাগুলো হয়েছে।